গুড মর্নিং। আজকে 29 সেপ্টেম্বর। আমার পুজো টুজো সমস্ত হয়ে গেছে। একটু বেরোচ্ছি মানে ডক্টরের কাছে যাচ্ছি। আমারই একটু শরীরটা খারাপ, মানে একটু গলাটা ধরে ধরে যাচ্ছে, একটু সর্দি লাগছে, শরীরটা ঠিক ভাল লাগছে না। একটু ডক্টরের কাছে যাব। সৌরভ বললো ফেলে রেখো না, মানে সত্যি এখন আমরা দুজন একা থাকি আর শরীর খারাপ একটু হলে তো মুশকিল। তাছাড়া কাজেও বেরোচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে জামা কাপড়ের ব্যাগ, এটা আয়রন করতে দিয়ে দেবো। আর এখন ঠিক 11টা বাজে। তিতলি এখনও ঘুম থেকে ওঠেনি। তিতলি উঠতে একটু দেরি আছে, কারণ আজকে বলেছে মা আজকে একটু রেস্ট নিয়ে উঠবো। এইটুকুই কথা আমার সঙ্গে হয়েছে, কারণ কাল রাত্রিরে যখন কথা হয়েছে তখনও ইউনিভার্সিটিতে, কারণ ওদের প্রায় কালকে 7:30 এরকম অবধি ক্লাস ছিল। ক্লাস মানে এখন যেগুলো ওদের হচ্ছে, এখন প্রপারলি ক্লাসগুলো হচ্ছে না, এখন ক্লাবিং যেগুলো হচ্ছে ওদের, সেগুলো সমস্ত জয়েন করছে। কোনটা ওর ভাল লাগছে, কি করছে, অনেক কিছু করছে জানো তো। বলছে মা পটে ছবি এঁকেছি, সেগুলোও হচ্ছে। টোট ব্যাগেও অনেক কিছু করেছে, অনেক কিছু আছে, নানান ধরনের রয়েছে, যেগুলো তিতলি আরও ক্লিয়ারলি তোমাদের বলতে পারবে। সত্যি যখন তিতলিকে এভাবে হ্যাপি দেখি তখন আমার মনে হয় না সমস্ত ঠিক আছে। আজকে তুল্লাও সকালে বলছিল ও তো নিজের ইচ্ছা গেছে দিদিভাই, ও তো জানেই ওকে এই কষ্টগুলো করতে হবে, ওকে কাজ করতে হবে, তার সাথে সাথে পড়াশোনা করতে হবে, নিজের রান্না করতে হবে, সমস্ত কিছু করতে হবে। তো প্রিপেয়ার হয়ে গেছে, তুই চিন্তা করিস না। অনেকটা দূরে একটা চিন্তা লাগে যে এই দেখো দিল্লি বম্বে এই সমস্ত হলে আমরা হুট করে চলে যেতে পারবো, অত দূরে তো ওরকম করে যেতে পারবো না, তাই একটা চিন্তা লাগে। তবে আমি জানি তিতলি সমস্ত ম্যানেজ করে নেবে। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, এবার আমি বেরিয়ে পড়লাম। বেশ ভালোই রোদ্দুর আছে। এই যে জামা কাপড়গুলো ইস্ত্রিতে দিয়ে যাব। আর তোমাদের একটা কথা বলি, আমি আগে যখন তিতলি ছিল এভরিডে ছাতা নিতে ভুলে যেতাম। দেখো এখন কিন্তু ঠিক, মানে মানুষ অভ্যেসের দাস। এখন জানি তিতলি মনে করানোর নেই, ছাতাটা কিন্তু ঠিক ব্যাগে ঢোকাই। সেপ্টেম্বর জলদি করে একটু টিফিন বানিয়ে নিচ্ছি, মানে নিয়ে যাবো আর কি, কলেজে ক্যারি করব। আমার ক্লাস আজকে একটু লেটে আছে, শারণিকের আছে, ও বেরিয়ে গেছে। তো যাই হোক, এখন আপাতত এই আপডেট। এখন আমি আমার সসপ্যানটা সসপ্যান এখানে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। শারণিক তো অনেক সকালে ইউনিভার্সিটি চলে গেছে। অ্যান্ড আই থিঙ্ক আমাদের যে পার্সেলটা পোস্ট অফিস থেকে পাঠানো হচ্ছে এটা এসে গেছে। এখান দিয়ে দেখতে পাচ্ছি যে রিসেপশনে দুটো বড় বড় ব্যাগ রাখা আছে, মানে বক্সেস, যেটা ওইটার মতো দেখতে। অন্য কারোরও হতে পারে, দেখছি নিচে গিয়ে সেটা এনকোয়ার করবো একবার, আর ইউনিভার্সিটি চলে যাবো। বাড়ি ঢুকছি, ওষুধ টষুধ সমস্ত কিনেই নিয়েছি। উপরে গিয়ে সমস্ত বলছি। ব্যানানা চিপস এনেছি, প্রচণ্ড ভালোবাসি আমি। এমনিতেই চিপস খেতে প্রচণ্ড ভালোবাসি। এমনি প্লেন পটাটো চিপস আর ব্যানানা চিপসটা আমার দারুণ লাগে। প্লেনটা আমার এই মশলাওয়ালাটা ভালো লাগে না। লাঞ্চ করে তোমাদের জানাচ্ছি ডক্টর কি বললেন। আজ আমার লাঞ্চ ডিমের কারি আর এই যে এই ব্রেড, এটা পাওভাজি ব্রেড। আমার দারুণ লাগে এরকম খেতে। ইচ্ছে করেই আজ ভাত করিনি। আর তার সাথেই দেখো এই যে একটু ব্যানানা চিপস নিয়ে নিয়েছি। আমার বেশ কিছুদিন ধরে একটু শরীরটা খারাপ লাগছিল। সৌরভ আমার সমানেই বলছিল রূপা ডক্টর দেখাও, ফেলে রেখো না কিছু না, একটা না মানে একটু সর্দি কীরকম একটু বমি পাচ্ছিল, এরকম একটা লাগছিল। ডাক্তারবাবু পুরো চেক করলেন, করে বললেন সেরকম কিছু তো মনে হচ্ছে না, একটু অ্যালার্জির ওষুধ দিয়েছে আর ক্রিমির ওষুধ দিয়েছে। 6:20 বাজে, সন্ধে দিলাম। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো এই শ্রী চণ্ডী পুঁথিটার কথা। এটা আমি গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে কিনেছি, এই যে। আর এই গীতাটাও কিনেছি, দেখো এই যে। তিতলির গনু দাদাকেও বালুশাই দিয়েছি। এই যে তিতলির পরানো রাখি কিন্তু গনু দাদা এখনো পরে আছে, এই যে বোনের দেওয়া রাখি। নাচছো কেন? লুচি খাবে। রাহুল লুচি পাঠাচ্ছে, ওই জন্য এত খুশি হয়ে গেছে। একে দেখো, দেখেছো ফোন বাজছে, বাড়ি এসেই ছটফট করে যে তিতলিকে করবো। কটা বাজে তাহলে? ওর তো এখন ক্লাস চলছে, বলো তাহলে একটু পরে ও ঠিক করে নেয় তো, করে না বলো? সব সময় করে নেয় সমস্ত খবর। হ্যাঁ, আমি যে ওকে লিখেছি আমি ডক্টরের কাছে যাচ্ছি সমানেই,
তারপরে বেরোতেই ফোন, জাস্ট লিখেছি বেরিয়েছি, যে কি না পাওভাজি। ঠিক আছে ঠিক আছে, এরপর লুচি খেতে পারবো না তো এটা খেতে। হ্যাঁ, আর তুমি তো বলো লোপা তুমি অফিস থেকে এসে খাবার রাখবে, হ্যাঁ রাখলে তারপর এইসব নিয়ে তোমাকে বারবার বলে গেছে না ভারীর খাবার খাবে। তাহলে 5টা বাজে বাড়ি এসে গেছি। দেখো আজকে আমার ডিপার্টমেন্ট থেকে আমি এগুলো পেয়েছি, ব্যাগে লাগানো স্টিকার, একটু ব্যাচ আছে এখানে, স্যানিটারির জিনিসপত্র, একটা নোটপ্যাড, চিপস দিয়েছিল খেয়ে নিয়েছি, এই দুটো দিয়েছিল, আর একটা আছে বিস্কিট, আর এই দেখো অ্যালমন্ডস। তো এইগুলো সব পেয়েছি আজকে। বাই দ্য ওয়ে দেখো এই যে ইন্ডিয়া থেকে পার্সেল কিন্তু চলে এসছে, এবার এটাকে আমি আনপ্যাক করব। মেয়ের ফোন এসছে আর শান্তি। কিরে তোর আজকে কেমন ক্লাস হলো? খুবই ভালো, অসাধারণ ভালো। আমার তো 8খানা ব্রিটিশ ফ্রেন্ডস আছে। 8খানা? বাবা, আমাদের কোর্সে ম্যাক্সিমাম ব্রিটিশ। চিকেন সসেস? হ্যাঁ। বাহ, এখানে কাঁচাই খায়? না 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 না, মাইক্রোওয়েভ করবে, এটা রেডি টু ইট আছে। আচ্ছা, ও এটা হচ্ছে কোথায় লেখা আছে জানো? আর তোরা বাক্স খুললি? না এখনো খুলিনি আমি। কটা বলতে কটা খাবি? ঠিক আছে, শাইনিকের মুখটা দেখা। শাইনিকের মুখটা ঠিক আছে, হ্যালো হ্যালো। আর এই তোর আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে শারনিক? হ্যাঁ, তোর আজকে আগে ছুটি হয়ে গেছে? হ্যাঁ আমার অনেকটাই আগে হয়ে গেছে। হ্যাঁ। তারপরে এসে গেছিলাম তোমার টেবিল টেনিসের এই টায়ার ঠিক না, এটা হচ্ছে তোমার টেস্টার টাইপের, মানে ওই আর কি কেমন কি খেলি না খেলি এটা দেখলো। তারপরে নেক্সট ট্রায়াল আছে তোমার নেক্সট উইকে। কি বললো তুই কেমন খেলিস? হ্যাঁ, তুই ওদের গান শোনালি না? না 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 গান। এই শোন না, তখন ওরা কি বলছে, টেবিল টেনিসটা ওকে আছে? হ্যাঁ না, এমনি অনেক এসেছিল, অনেক মানে দুজন চাইনিজ ছেলেকে দেখছিলাম, মানে একদম প্রফেশনাল। হ্যাঁ, চাইনিজ গুলো ভালো খেলে। আচ্ছা, জিনিসগুলো কিন্তু একটু দেখে নিতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, চেক করে নাও, একবার চেক করে নিস, নালে আমরা ক্লেম করব এখানে। হ্যাঁ, যদি কিছু কম থাকে তাহলে ক্লেম, ওর মধ্যে মানে অনেক কিছু রয়েছে, যদি কিছু অসুবিধা হয় তাহলে ক্লেম করবেন। এটা কি বানাচ্ছিস সিকলি? স্যান্ডউইচ। স্যান্ডউইচ মানে বাহ, এই তো জায়ান্ট ব্রেড এগুলো। হ্যাঁ, মানে সব এরকম একটা মিলে দুদিন কিলো বানানো। তোরা তালা চাবি দিয়ে রাখিস? হ্যাঁ। তিতলি, অনেকে বুঝতে পারছে না যে এটা তোর কলেজ অ্যাকোমোডেশন, তুই একটু বলে দিবি? হ্যাঁ, এটা যে তোর কলেজ অ্যাকোমোডেশন, অনেকে ভাবছে মানে তুই এটা কলেজের নয়, এটা তো কলেজ অ্যাকোমোডেশন। আর শেয়ার, শুধু কিচেনটা শেয়ার, তাই তো? ব্যাপারটা হচ্ছে যে স্টুডেন্ট অ্যাকোমোডেশন সেখানে এরকম হয় যে তোমার ফ্ল্যাটমেটস থাকে যাদের সাথে তুমি কিচেনটা শেয়ার করো, ওয়াশরুমটা নিজস্ব ঘরের ভেতর হয়। আর তোর ওয়াশরুমটা কি তোর ঘরের সাথে অ্যাটাচ? হ্যাঁ, ভালো আছে। তুই একদিন রুম, হ্যাঁ তুই রুম ট্যুরটা একদিন দিয়ে দিস। না, ভাত তো খাই, স্যান্ডউইচটা সহজ হয়, তাড়াতাড়ি হয়েছে। কিন্তু ভাত খেতে হবে তো। ভাত খাবি না? ভাত খাই তো, কালকে রাত্রেও ভাত খেয়েছি। আজকে কি খাবি? হ্যাঁ, কালকে তো ভাত খেয়েছে। ভাত খাবো আজকে, তো গ্র্যান্ড খাওয়া হবে, সব এসছে। কে এসছে? দেশ থেকে এসেছে, হ্যাঁ একদম ঠিক কথা, দেশ থেকে প্রচুর চাল ডাল সব গেছে তিতলি। একদম খোল খুলে ভালো করে রান্না কর। পোলাও করতে পারবি তিতলি? খেয়ে নিচ্ছি, এখন আমার প্রচুর কাজ আছে, আমাকে গভর্নমেন্ট ডকুমেন্টেশন করতে হবে। আমার ডিরেক্টরের সাথে কথা বললাম, আমি বলেছি যে প্রোগ্রাম ডিরেক্টর আর কি, মেন্টর আর কি, যে আমার তার সাথে কথা বললাম যে কিভাবে ডিজাইন করছে কোর্সটা, কি হয়েছে, কি কি শেখাবে এই কদিনে, সেটা আমার কতটা অ্যাপ্লাই হবে সেই সব ব্যাপারে বললাম যে একটু কথা বলবো। সেগুলো মেল আইডি দিয়েছে, তো ওনার সাথে একটু মেলে কথা বলবো। কফি খেয়েছিস? কফি খাইনি, দুধ কিনে আনলাম, এবার খাবো। খা। সকালে খাসনি কফি? সকালে খেয়েছি, তারপর দুধটা ফুরিয়ে গেছে। ও না, দুধটা এনে রাখবি। হ্যাঁ, এটা কি বাফেলো মিল্ক? হ্যাঁ, এটা কি মোষের দুধ? না না,
ম্যাগি মশলার পুরো বড় প্যাকেটটা চলে গেছে দেশ থেকে। এটা সারণিক বানালো। দেখতে পুরো ল্যাংচার মতো লাগছে। এটা তো শক্তিগড়ের ল্যাংচা রে। কিন্তু এটা খুব মানে অনেক বড় প্লেট, মানে এই একটা কলা দিয়ে দিতাম না। কলা খাবি? কলা কলা আছে এখন, লেবু আছে। না না, ব্যানানাসটা খাবি, ব্যানানাটা খাওয়া খুব ভালো। তো মুখটা কালো হয়ে যাচ্ছে। এই তো পিঙ্ক ছিল দুদিন আগে। এই রোদে না। সানস্ক্রিন ইউজ করছিস শীতলে? এখনো রোদ তো? 5:30টা প্রচন্ড রোদ, মানে কলকাতা থেকে বেশি গরম লেগেছে আজকে আমার। ও তাহলে তুই বলছিলি যখন বড় বড় জ্যাকেট কিনতে হবে সেখানে শীতকালে লাগবে তো। সেখানে খুব এক্সট্রিম ওয়েদার, বৃষ্টি হলে মারাত্মক বৃষ্টি, খুব এক্সট্রিম। একাই তো সব করছি। কাপড় কাচা টাচা সব করছিস একা একা? সবই আমার করতে হয়। এক্ষুনি খেয়ে নিলাম, এবার বাক্স খুলবো। বাক্সটা খুললে তো 1000টা ধুলো পড়বে, তারপর ঘরটাকে ভ্যাকিউম ক্লিন করবো। এইটা তুই বাইরে করতে পারবি না ঘরের মধ্যে? হ্যাঁ, নোংরা অন্য। তাহলে তুই আর শাইনিক একসাথে খোল, কারণ ওরও জিনিস আছে ওতে, বুঝেছিস তিতলি? ওতে কিন্তু ওরও জিনিস আছে, ও জানে। ওই প্রেসার কুকার সব চলে গেছে তাহলে তিতলি, হাতা খুন্তি। আর এবার না ওই প্রেসার কুকারটা ইউজ করলে কাঠের খুন্তি ইউজ করবি, বুঝেছিস? আগে না এসে ভেবেছিলাম এটা আনপ্যাক করব, এসে একটু খেলাম, খাওয়ার পরে স্নান করলাম, ভিডিও কল তো খেতে খেতেই করে নিয়েছি মা বাবাকে যখন ফোন করেছিলাম। এবার আনবক্স করব যে বড় বড় ওইগুলো এসছে, কি বলে আমাদের ইন্ডিয়া থেকে যেগুলো এসছে। শ্যাম্পু করে যে কি আরাম পেয়েছি, আজকে যে বিভৎস গরম ছিল বলে বোঝাতে পারবো না। কেন বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? আমার আঙুল চলে এসেছিল, একটু মাথাটা গেছে মনে হচ্ছে। তুই কি এক্সাইটেড? দেশের প্যাকেজ এসেছে। এই তোর জন্য ধুতির কাপড় আছে। হ্যাঁ, ধুতির কাপড়টা না, এই ধুতির কাপড়টা আমি দেখে রেখেছিলাম, এটা দিয়ে আমি কিচেন সাফ করবো। কি মুখ মুছবো? কেন? কিছু তো বলিও নি। আজকে বিরিয়ানি করবো। কোথায়? কি রান্না? বিরিয়ানি। কি হাজি বিরিয়ানি মনে পড়লো। আর তোর কিছু মনে পড়ছে? ওখানকার কি কি খাবার মনে পড়ছে? হাজি বিরিয়ানি, হাজি আসসালাম, ইন্ডিয়া বিরিয়ানি। ও আর আজকে আমাদের এই বাবা জল। কি আজকে আমাদের ই বাবা জল মানে ইয়ার কি মারছিস? কি বলতে চাচ্ছি না? হ্যাঁ, আজকে আমার একটা থাইল্যান্ডের বন্ধু হয়েছে, ও বলছে you guys have puri pani. Yeah, I'm with you know pani puri. You're more Indian than us. Yeah, I like it very much. I cannot find it in any stores. You go visit and you will find it. দক্ষিণাপনের ফুচকা। না কত ইন্ডিয়ান খাবারের নাম বলে দিলাম। আমি বলছিলাম ইউ আর মোর ইন্ডিয়ান দেন আস। আই ইভেন ডোন্ট থিংক অফ পানিপুরি এনিমোর। তুই যদি এর কথা ভাবিস, কি বলে কি মিষ্টি কলকাতার বলছিলিস না? কোথায় কখন বললাম? হ্যাঁ, তারপর কি বলি ডাল ভাত শুকে খেতে ইচ্ছে করে। কোথায় শুকবো? এসব বলছিলিস আগের দিন। হ্যাঁ, কাস্টমসটা সব ঠিক ছিল। আমি সই করেছি এটাতে। আগের দিন দেখেছি না গু খেতে বলছে, এটা গুয়ের গন্ধ একদম, কাঠবোর্ডের গন্ধ। কি নোংরা ছি।
আমি কি করলাম, ঘু করিনি, আমি বলছি ঘুরের মতো গন্ধ। এই কথাটাও তো খারাপ লাগছে না, আমি কাল শুনবো না। কল শুনবি না, গন্ধ বলছি। গরম গরম, আমার জামাগুলো কেটে যাবে, তাড়িয়ে দেবে, তুই জানিস তো এরকম মাথা খারাপ লোকজন। কি তুই বুঝিস যে তোর মাথায় ডিস্টার্ব হয়ে গেছে একটু? ও এটা আছে আমার জামা, গান গাইতে ইচ্ছে করছে। জুতা, ইয়াস, এটা কোনটা, এটা কোনটা? ও নাইস শুজ, মাস্ট। কাঁদছিস কেন? আমার তো কিছু নেই। কেন তোর কিছু নেই? পাঞ্জাবি যেতে, এখন পাঞ্জাবি পরে বেরোবো? ঠান্ডা লেগে আবার দুটো তিনটে পাঞ্জাবি একসাথে পরে নিতে হবে। কি কোনটা ধরবাচ্ছে? ঠিক বলেছিস, মাথায় পরে নে এটা। তাই হবে, আর কোথাও ঢুকবে না। সান্টা, এই জামাগুলো আমার। তো হাসিস না, মাথা পুরো খারাপ। ঠান্ডা লেগে যাবে এগুলো আমার, তুই খুলে। আরে আমার একটা কিছু বেরোচ্ছে না কেন? সব ওরা উপরে রেখেছে। তোর ভার্সিটি, হ্যাঁ, এখন দেখতে একদম ভালো লাগছে না। ইস্ত্রি করলে ইস্ত্রি এবং কাটতে হবে। কি পেলো প্যাকেট? আরে পটির গন্ধ, এটা আমার। এটা তুই গ্রাজুয়েশনে পড়বি। ওকে, ও এটা প্যাকেটটা ধরে টানছি। হ্যাঁ, প্যাকেট দিয়ে টেনে বেরোচ্ছে না কেন? না, আটকে যাবে। কি প্যানকেক মিক্স? খুশি হলি দেখে? এটা আমার, এটা আমার, আমি খাবো এক্ষুনি। এই তোর ভালো এনজয় করছি, রেডি থাক। ছাতু, সত্যেন্দ্র সাতু, সবাইকে খাওয়া শিখিয়ে দেবো আমি। বিরিয়ানি মশলা আজকে করব না। তুই দেখেছিস না আমাকে উৎসাহ দিচ্ছিস না রান্নায়? পাও ভাজি মশলা। পাও ভাজি খাবি না, কাস্টার্ড রেডি টু মেক এটা? না না না। আজ আমাদের ডিনার লুচি আর আলুর দম। আলুর দমটা দারুণ ইয়াম্মি দেখতে হয়েছে। সৌরভ, এবার আমরা খেয়ে নেবো। একদম। গুড নাইট। গুড নাইট। সব গোছানো হয়ে গেছে কিচেনটা, এদিকে স্টকড আপ পুরো। এটা আমার ক্যাবিনেট পুরো, ছাতু ফাতু ভর্তি। আর শার্নিকের ক্যাবিনেট এখানে কি হলো, আলু সেদ্ধ হচ্ছে। এই যে ওর কিছু জিনিস এখনো ঘরে রয়েছে, ওগুলো করতে হবে। আলু সেদ্ধ হচ্ছে আর এখানে রাইস। এই যে আমার রাইস রেডি, তারাও দেখাচ্ছি। এই যে ফ্রাইড রাইস, ইয়ামি হয়েছে দেখতে। আর এটা একটু অদ্ভুত কম্বিনেশন, বাট আলু বেশি হয়ে গেছে, তাই বাটার গোলমরিচ নুন দিয়ে আলু মাখা।